মনে রাখবেন, মেয়ে যদি বদ্দিন হয় তো ছেলের চাইতেও, ছেলের কার থেকেও এটা বেশি বিপজ্জনক। কোনো মেয়ে চরিত্রহীন হওয়া, বেপর্দা হওয়া, মেয়ে বেহায়া হওয়া ছেলের চাইতেও ক্ষতিকর। কারণ ছেলে তো ছেলেই শুধু, এক মেয়ে বেপর্দা হওয়া, বেহায়া হওয়া তো হাজারো মানুষকে চরিত্রহীন বানায় দাও, হাজারো মানুষকে নষ্ট করে দাও। এজন্য নিজেদের কন্যা নারীদেরকেও দিন শিখাবেন। আল্লাহ তাআলা আপনাদেরকে তৌফিক দান করেন। সূরাটার নাম হচ্ছে সূরা ফজর। 5 ওয়াক্ত নামাজের মধ্যে ফজরের নামাজ, ফজরের ওয়াক্ত, ফজরের সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নামাজ, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সময় ফজরের ওয়াক্ত। এই ভোর একটি রাতের সমাপ্তি, একটি দিনের সূচনা। রাত শেষ হয়, দিন আলোকিত হয়, এমন একটা মুহূর্ত ফজরের ওয়াক্ত। এজন্য তাফসীরের মধ্যে আছে, ফজরের ওয়াক্তে বাতিলের পরাজয় হয়, ফজরের ওয়াক্তে হকের বিজয় হয়। কোরআন শরীফে 3টি অবাধ্য জাতির কথা আছে। হযরত লূত আলাইহিস সালাম, ওই ভাই, এই ছেলে কথা বলো না, এই তোমরা 2জন হাইসো না, বেটকাইও না, কথা বাকি থাকলে বাইরে গিয়া বলো, বাহিরে এখনো প্রচুর জায়গা আছে, খামখেয়ালি করো না। প্রথম নজরে প্রথম থেকেই তুমি কথা বলতেছো। তোমরা তামাশা আমি পছন্দ করি না, খামখেয়ালি মানুষ আমি দেখতেই পারি না। গাফেল আল্লাহর দুশমন, সোজা হিসাব। জিন্দেগির কদর করো প্রিয় ভাই, হায়াতের কদর করো। কতদিন করবা গাফলতি, খামখেয়ালি? কোরআন শরীফে আছে, যত লোক জাহান্নামী হবে সমস্ত লোকের পরিচয়, আল্লাহর কসম ভাইয়া রাগ হইও না, আল্লাহ তোমাদেরকেও ভালো করে। কোরআন শরীফে আছে সমস্ত জাহান্নামীর পরিচয় আল্লাহ একসাথে বলছে, উলাইকা হুমুল গাফিলুন। এই সবগুলো লোক জাহান্নামী কেন হলো? আল্লাহ নিজে বলছে এরা ছিল গাফেল। এরা ছিল কি ভাইয়া? উলাইকা হুমুল গাফিলুন। এজন্য সমস্ত গাফেলের ঠিকানা জাহান্নাম। কোরআন শরীফের আয়াত, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আমি আল্লাহ জিন এবং মানুষ অগণিত দিয়ে জাহান্নাম পূর্ণ করব। আর সেই জাহান্নামীদের পরিচয়, তারা সকলেই গাফেল। এজন্য গাফেল হওয়া মুমিনের সিফাত না। মুমিন গাফেল হইতে পারে না, 1 মিনিটও না, 1 মিনিটও। আল্লাহ তাআলা বলছে মুমিন সর্বদাই, মুমিন যেন সজাগ থাকে, সচেতন থাকে। গাফেল হইলেই নফস তোমারে ধোঁকা দিবে, গাফেল হইলেই শয়তান তোমাকে ধোঁকা দিবে। আশ-শাইতানু জাসিমুন আলা কলবি ইবনে আদম। শয়তান বনি আদমের কলবের মধ্যে ওঁত পেতে বসে থাকে। ইযা যাকারাল্লাহ খানাসা। যখনই আল্লাহর বান্দা আল্লাহর জিকির, আল্লাহর স্মরণ করে, শয়তান দূরে সরে যায়। ওয়া ইযা গাফালা, এই যে সরাসরি হাদিস, ওয়া ইযা গাফালা, যখনই সে একটু গাফেল হয়, ওয়াসওয়াসা। নবীজি বলেন শয়তান তাকে কি দেয়? ওয়াসওয়াসা। এজন্য মুমিন যেন গাফেল না। ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন। আল্লাহ তাআলা বলে, বান্দা হিসাবের সময় কিন্তু কাছে গেছে, অথচ তুমি এখনো গাফেল হয়ে আমি আল্লাহ থেকে বিমুখ হয়ে আছো। কি করছো বান্দা? কি করছো? কয়দিন বাঁচার হিসাব নিয়া এই নাফরমানি করছো? পৃথিবী কয়দিন ভোগ করবা বলো বান্দা? এই জন্য গাফেল না হই, মুমিনের জন্য ওয়ালা তাকুম মিনাল গাফিলিন। আচ্ছা, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো গাফেল ছিলেন? এটা ভাবা যায়, কল্পনা করা যায়? অথচ কোরআন শরীফের সরাসরি আয়াত, নবীজিকে পর্যন্ত আল্লাহ বলছে, বন্ধু ওয়ালা তাকুম মিনাল গাফিলিন, আপনি কিন্তু গাফেলদের অন্তর্ভুক্ত হবেন না। দরকার ছিল না এটা, কিন্তু তারপরও বলছে। কি পরিমাণ কথা! খুদ রাসূলকে বলছে না আপনি গাফেলদের অন্তর্ভুক্ত।
গাফেলদের সাথে বসবেন না। ওয়ালা তুতি' মান আগফালনা কলবাহু আন যিকরিনা, যার অন্তর আমি আল্লাহর স্মরণ থেকে গাফেল। মান আগফালনা, গাফেল। আল্লাহ বলেন বন্ধু তার সাথে বসবেন, তার সঙ্গী হবেন না, তাকে অনুসরণ করবেন না, তার সাথে এক কদম চলবেন। ওই ফালতু মানুষ বেটা, তোর লগায় যে 3টা ঘন্টা ধরে হাঁটলাম চললাম, একটা বার তোর জবান দিয়ে আল্লাহর নাম বের হলো না, তুই এটা ফালতু লোক বেটা, ফালতু মানুষ। এটা তোমাদের অসংখ্য বন্ধু ফালতু। তোমরা কিশোর নওজোয়ান, তোমাদের অগণিত ফ্রেন্ড বলো যেগুলারে, এগুলা ফ্রেন্ডও না, হাফ ফ্রেন্ডও না, ফুল ফ্রেন্ডও না, এগুলো ফালতু। এগুলো 8 ঘন্টা তার সাথে আড্ডা দিলা, একটা বার নাফরমান আল্লাহর নাম নিল না, সেই বিকাল 3টায় বাইর হইলা, রাত 11টায় ঘরে ফিরিলা। এই নাফরমান 1 ওয়াক্ত নামাজের কথা, আসর মাগরিব এশা 3 ওয়াক্ত নামাজ গেছে। 3টা থেকে 11টার ভিতরে 3 ওয়াক্ত নামাজ না, 3 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত নামাজ এই অপদার্থ একটা বার উচ্চারণও করলো না। এটা কিসের বন্ধু বেটা? এটা শয়তান বেটা, ইবলিস এটা বেটা, শয়তান এটা, আদুব্বুম মুবিন এটা, প্রকাশ্য শত্রু এটা, দুশ্মন এটা। সে আল্লাহ ভুলায় দেয়, সে দুশ্মন। সে আল্লাহর কথা মনে করায় না, সে দুশ্মন। কোরআন শরীফ আছে জান্নাতি বান্দা জান্নাতের বাকিদেরকে শোনাবে গল্প। আমাদের এলাকায়, আমার বাড়িতে, আমার পাশে একটা পরিচিত লোক ছিল। ওই আমারে সারাক্ষণ বলতো ইন্নাকা লামিনাল মুসাদ্দিকিন, তুই বুঝি ইডি মানুষ, শিক্ষিত ভদ্রলোক বেড়া, তুই হুজুরদের এই সমস্ত কথায়, এসব কবর হাসল লইয়া বেড়া ফুলে বেড়া, হুজুরের কাছে আসেনি আর অন্য কথা, মাটির তলের কথা আর আসমানের রূপের কথা ছাড়া হুজুরদের কাছে কোনো কিছু পাইবি বেড়া? ইতার লইয়া ফুলে আইদা মিতনা ওয়া কুন্না তুরাবান ওয়া ইযামান আইন্না লামাদিনুন, এটি বুঝি কথা বেড়া? আমরা মরে যাব, মাটি হয়ে যাব, হাড্ডি গুড্ডি পচে যাবে, এরপরে আবার আমাদেরকে একদিন ফিরে আনা হবে, এটা কথা হইল বেটা? ওই জান্নাতি বান্দা বলবে সে আমাকে এগুলো বলতো, আমি কখনোই তার কথার ফাঁদে পড়ি নাই, বরং আমি আল্লাহর ইবাদত করেই গেছি। কোরআন শরীফে আছে প্রিয় ভাই, আল্লাহ তাআলা তখন বলবে হাল আনতুম মুত্তালিউন, হে আমার বান্দা, পরে দেখবানি তোমার দোস্তের এখন কি অবস্থা, ওই চান্দু এখন কেমন আছে একটু দেখবা। ফাত্তালাআ ফারাআহু ফি সাওয়াইল জাহিম, জান্নাতি বান্দা তাকাবে, আল্লাহ তাআলা জাহান্নাম তার চোখের সামনে তুলে ধরবে, আর সে দেখবে ফারাআহু, ওই লোকটাকে দেখবে ফি সাওয়াইল জাহিম, জাহান্নামের মাঝ বরাবর ভীষণ আগুনের মধ্যে ঢেউ খাইতেছে। ঢেউ খাইতেছে। ক্বালা তাল্লাহি ইন কিত্তা লাতুরদিন, আর সে তখন চিৎকার দিয়ে জান্নাতি বান্দা বলবে হায় আল্লাহর কসম বন্ধু, তুমি তো আমারও এই ফাঁদে ফেলে দিছিলে। লাতুরদিন মানে তুমি তো আমাকেও ফেলে দিছিলে। ওয়ালাউলা নি'মাতু রাব্বি লাকুনতু মিনাল মুহবারিন, আমার আল্লাহর দয়া যদি দুনিয়ায় না হতো আমার উপরে, আহা আজ তো আমি তোমার সাথেই থাকতাম, জাহান্নামী হতাম। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। অসৎ বন্ধুর খপ্পরে জিন্দেগি নষ্ট করো না ভাই আমার। জীবন বহুত বড় দাম, হায়াত বহুত বড়, এই রাত অনেক দাম, প্রতিটা দিন ঘন্টা মিনিট সেকেন্ড অনেক দাম, অনেক দাম। এক এক ঘন্টা পৃথিবীর অনেক দামি মুহূর্ত। এত সুন্দর টাইম জীবনের, এত সুন্দর হায়াত শুধু শুধু নষ্ট না করে আল্লাহ তৌফিক দান করেন। তো বলতেছিলাম ফজরের নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ ওয়াক্ত। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা, নিশ্চয়ই ফজরের নামাজ সমাবেশের নামাজ। ফজরের নামাজ মহাসম্মেলন, ফজরের নামাজ মহাসমাবেশ। কিসের মহাসমাবেশ? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ব্যাখ্যা করে বলছেন
সারা রাত আল্লাহর জমিনে কোটি কোটি ফেরেশতা এই পৃথিবীতে পাহারাদারি করে, বিভিন্ন দায়িত্ব পালন করে। ফজরের নামাজের ওয়াক্তে ওরা আসমানে ফিরে যায়। সারা দিন আবার একদল ফেরেশতা আসমান থেকে নেমে আসে সকালে, ওনারা এসে সন্ধ্যা পর্যন্ত আবার ডিউটি করে। তো এই যেই ফেরেশতার কাফেলা সারা রাত ডিউটি করে ফিরে যায়, ওরা ফজরের নামাজ পড়েই যায়।